আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যাবেলায় এখন আমরা বেরিয়ে পড়েছি বাজার। আর আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করছি। এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি বাজারে। আজকে বাজারটা আপনাদের অল্প একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে বাজারে না সেরকম লাইট নেই, তো সেরকম লাইট না থাকার জন্য একদম অন্ধকার অন্ধকার লাগে। আর এই সামনের দিকটা করে একটু লাইট আছে, তো সেই জন্য। আর এইদিকে দেখুন লাইট নেই, তো বেশি দেখা যায় না, ভালো ভিডিও আসে না, তো সেই জন্য। আর বাজারে আর একটা ভিডিও না করার কারণ হচ্ছে আরিয়ান। সে আরিয়ানের যে দুষ্টুমি, আমি কোনো কিছু সবজি কিনি আর ও লুকিয়ে পড়ে। অবশ্যই লুকানোটা ওর আব্বুর কাছ থেকেও শিখেছে। ওর পাপা ওকে নিয়ে মাঝে মাঝে যখন আসে, ওর বাবার যখন আসার সময় হয় আর কি, তখন এসেই না আমাকে না দেখা দিয়ে আরিয়ানকে নিয়ে লুকিয়ে পড়ে। আর আমি তো এইদিক ওদিক খুঁজে আলা হয়ে যাই। একবার দুবার করেছে, সেটাই আরিয়ানের মাথায় ঢুকে গেছে। আমি সবজি কিনি আর আরিয়ান এভাবেই লুকিয়ে পড়ে। তো আমাকে খোঁজাখুঁজি করতে হয়, প্রচুর টেনশন হয়, ওই জন্য ওর হাত ছাড়তে ইচ্ছা করে না। এই যে পাশে দাঁড়িয়ে আছে মহারাজা, খুব বদমাশ। গরম করছিল বলে জামা টুপি সব খুলে ফেলে দিয়েছে, গেঞ্জি প্যান্ট পরে আছে। তো এইবার বাজারে আমি ভিতর দিয়ে যাই। বাজারের ভিতরে অনেক কিছু নেওয়ার আছে আজকে আমার। আর একটা ভিডিও করার না কারণ হচ্ছে, ভিডিও করলে মানুষ এমনভাবে হাঁ করে দেখে, মনে হয় যেন এলিয়েন দেখে নিয়েছে বা ভূত দেখে নিয়েছে। এমনভাবে দেখে যে ভয়ে ভিডিও করা বন্ধ করে দিতে হয়। তো কি বলবো আর, এই যে এখান থেকে আমি সবজি নিয়েছিলাম, এখানে পয়সাটা দিয়ে দিলাম। আর এবার যাব অন্যদিকে, সেইখান থেকে আবার সবজি টবজি নেব। আর আজকে সবজির দাম একটু কম ছিল, সেই জন্যে আমি একদম দুটো ঝোলা ভরে সবজি নিয়ে নিয়েছি। আর এরকম করে ভাগা লাগানো থাকে, 10 টাকা 10 টাকা করে। বেশ ভালোই, আজকে সবজির দাম কম ছিল, অন্য দিনে প্রচুর দাম থাকে, তো বেশি নেওয়া হয় না। আর এখান থেকে বেগুন, টমেটো, তারপরে আর কি যেন নিলাম, লঙ্কা টঙ্কা নিয়ে নিয়েছি। তো নিয়ে বাড়ি চলে এলাম। আর অনেক ভারী ছিল ব্যাগগুলো। আরিয়ানের পাপা ব্যাগগুলো নিয়ে আসছিল আর আরিয়ানকে নিয়ে আসছিলাম। হঠাৎ করে আরিয়ান আজকে রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেছে, তো সেই জন্যে ওর পাটা ছিঁড়ে গিয়েছিল, তো আমাকে ওকে কোলে করে নিয়ে আসতে হয়েছে। আর কি কি সবজি নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে বুঝে নিন আমি কি কি সবজি নিয়ে এসেছি। অনেক কিছু নিয়ে এসেছি, অনেক ফল নিয়ে এসেছি। আর পেয়ারাটার সাইজটা আপনারা একবার দেখুন, জায়েন্ট সাইজ একদম, দেখুন। আরে বাপ রে বাপ, একদম আরিয়ানের সমান ওজন মনে হচ্ছে, এত বড়। আর 20 টাকা কেজি ছিল, জানেন আজকে পেয়ারা 20 টাকা কেজি, অসম্ভব সস্তা, যেটা ভাবাই যায় না। অন্য দিনে 100 টাকা কেজি থাকে, আজকে 20 টাকা কেজি। হঠাৎ কি হয়েছে জানি না। হ্যাঁ, কারণ হচ্ছে একটুখানি নরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য হয়তো। আলু পেঁয়াজ সমস্ত কিছু বাজার করে নিয়েছি, সমস্ত নিয়ে নিয়েছি। কুল পেয়েছিলাম শুকনো, সেটাও নিয়েছি, আচার করব। যা ইচ্ছা ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা তার পরের দিনে আর সকাল থেকে ক্যারি করতে পারিনি, প্রায় 10টা 11টা বেজে গেছে। সূর্যি মামা মাথার উপরে আসবো হয়ে গেছে, ওই দেখুন সূর্যি মামা। আর আমার কাপড় জামা কাচা হয়ে গেছে, ঘরের কাজ প্রায় অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে। আর এবার আরিয়ানকে খাওয়াবো। তার আগে না এই গাছগুলোকে একটু খাইয়ে নিই, গাছগুলোরও তো খিদে পেয়েছে নাকি, ওদেরকে একটু পানি পান করিয়ে দিই, তারপরে আরিয়ানকে অনেক কিছু খাওয়াবো। আর আজকে আরিয়ান স্কুলে যায়নি, শনিবার রবিবার আরিয়ানের দুদিন ছুটি থাকে। আর কালকে গতকালকে কিছু কারণে সেদিন ছুটি ছিল, তো 3 দিন আরিয়ানের ছুটি। এই 3 দিন পর যখন সোমবারে স্কুল যাওয়ার ডেটটা আসে, তখন বাচ্চাদের একটু কান্না পায়। সেটা আরিয়ান বলে নয়, সমস্ত বাচ্চাদেরই কান্না পায়। তো ওর থেকে বড় বাচ্চাদেরও কান্না পায়। আসলে ছুটিটা বেশি দিন হয়ে যায়, ঘরে খেলতে পায়, মজা করতে পায়। আসলে আর স্কুলে যেয়েও খেলাধুলা ছাড়া পড়াশোনা হয় বলে মনে হয় না, পড়াশোনার ছলে পড়াশোনা হয় না, খেলাধুলার ছলে পড়াশোনা হয়। একদম বাচ্চা ছেলে, এদেরকে কী পড়াবে বলুন তো। খেলাধুলার ছলে যেটুকু পড়ায় সেটা অনেকটাই মনে থাকে, তো সেইভাবেই পড়ায়। আমি দেখেছি বেশ ভালো সুন্দর করে শিক্ষা দেয়, পড়ায়, খারাপ নয়। তো গাছে পানি দেওয়া হয়ে গেল, এবার আমি আরিয়ানকে খাওয়াবো। আরিয়ানের স্কুলে গেলে তো আরিয়ানকে আমি ভাত দিই, তো রুটি দিই, তো সেটাই দেব। আর এই যে দেখুন কুল দেখে আমি ভুলভাল বলে দিচ্ছি, ভাত রুটি একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। কুলগুলো খেতে কিন্তু খুব ভালো, টক মিষ্টি। তো ওগুলি শোকাবো, শুকিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি আচার করব। বাড়িতে নেই তো কী হয়েছে, আমার মা খুব সুন্দর আচার করে, আর আমি খুব আচার খেতে ভালোবাসি, তো এখানে আমি নিজেই করব। যেটা নিজে খেতে ভালোবাসবে সেটা নিজে করে খাবে, কারোর উপরে ডিপেন্ডেড হয়ে কি কোনো লাভ আছে? সেটা মা হোক বা শাশুড়ি মা হোক, সে যেই হোক না কেন, ওরা তো আমার কাছে কেউ নেই, ওরা কি করে বানিয়ে দেবে।
তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই দুধটাকেও ফোটানো হয়ে গেছে, আর এইদিকে আরিয়ানের জন্য সবজি ডাল করেছি ভাত দিয়ে খাওয়াবো বলে। ভাতে একটা ডিম দিয়েছি, ডিম সিদ্ধ হবে। আর এবার আরিয়ানের খাবারটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে এইখানে ঢাকা দেওয়া আছে কড়াইটার মধ্যে, মানে রুটি ঢাকা দেওয়া আছে। আমার এখানে দুটো রুটি আছে, আমিও তো দুপুরে দুটো রুটি খাই, সেই দুটো রুটি আছে, আর আরিয়ানের এখানে একটা রুটি আছে। আরিয়ানকে একটা রুটি দিয়ে দিয়েছি, সঙ্গে একটু ছোলা ভাঙা কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি। আর একটা জিনিস নেবো, মাঝে মাঝে দিই, যেটা মাঝে মাঝে দিলে সব জিনিসই ভালো। তো এই যে সসটা, বাড়িতে যেদিন থাকি, যেদিন আমি ওকে রুটি খাওয়াই না, সেদিন একটু 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 দিই। আর এই তরকারিটা একটুখানি ঝাল আছে, বললাম না আরিয়ানের সর্দি হয়ে মুখটায় একটু ঘাটা হয়েছে বোধহয়, ঝাল খেতে পারছে না বেশি, তো সেই জন্যই আর কি ওকে একটু সস দিয়ে নিলাম। আর এদিকে দরজাটা লাগিয়ে দিয়ে যেতে হবে, আগে কিন্তু দরজাটা লাগাতাম না, খুলে রেখে এদিক ওদিক চলে যেতাম। তারপরে যেদিন সাপ দেখেছি, বাপরে, সাপ দেখে তো আমার বাপকে মনে পড়ে গেছে। ওরে বাবা, আমি আর কোনোদিন ওই দরজাটা খুলে কোথাও যাব না, যখন থাকবো তখন খুলে থাকবো, আর যখন থাকবো না তখন দরজা খোলার কোনো সিস্টেমই নেই, মানে দরজা খুলে আমি কোথাও যাব না। আর এইদিকে দেখুন, ওর খাবার নিয়ে চলে এসেছি, ও সব ছোঁড়াছুড়ি, আসলে খিদে জ্বালায় হয়তো পাগল হয়ে গেছে, ওই জন্য ছোঁড়াছুড়ি করছে। অনেকক্ষণ আগে থেকেই আমাকে বলছিল ভাত দাও, রুটি দাও। আমি বললাম এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই, তারপরে, মানে আমি চাইছি খিদেটা একটু জোরে পাক, তাহলে তাড়াতাড়ি করে গপ গপ করে খেয়ে নেবে, নাহলে খিদেটা জোরে না পেলে মোবাইল নিয়ে বসে থাকবে, মুখ কিন্তু চলবে না, মুখ বন্ধ হয়েই পড়ে থাকবে। তো এই যে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি, দেখুন কত বড় পেয়ারাটা। এই পেয়ারাটা এখন কেটে আমরা মা ছেলেই বসে বসে গল্প করব আর খাবো। জানি না পেয়ারাটা কতটা মিষ্টি হবে, বা মিষ্টি আদেও হবে নাকি, কিচ্ছু জানি না। তো আল্লাহর নাম করে কাটছি, দেখি আল্লাহর যেটা ইচ্ছা আল্লাহ সেটা করবেন। তো বিসমিল্লাহ বলে কেটে নিলাম। আর পেয়ারাটা যা বড়, আমার বটিটার থেকে বড়, দেখুন আপনারা, আমার বটিটার থেকে বড় এত। আর লাল লাল পেয়ারা, আমার লাল লাল পেয়ারা খেতে খুব ভালো লাগে। আর বেশ নরমও হয়ে যায়নি কিন্তু, যে অনেক নরম তুলতুলে হয়ে গেছে ওরকম কিছু নয়, পাকা যেরকম মানে যেরকম পাকলে ডাঁসানো পেয়ারা বলে না, ওই ডাঁসালে যেরকম হয় আর কি, ঠিক সেই রকমই হয়েছে। তো আমি অর্ধেকটা রেখে দিলাম, থাক, আরিয়ানের পাপাকে দেবো বলে, রাতে যদি না খাই কালকে দিনের বেলায় দেব। আর এই অর্ধেকটা আমরা মা ছেলেতে মিলে শেয়ার করে ভাগ করে বসে বসে খাবো, লবণ লঙ্কা সব মাখাবো, মাখিয়ে খাবো। আরিয়ানের পাপা জানেন আগে এরকম ছিল না, আগে এটা খেতো না সেটা খেতো না, আমার পাল্লায় পড়ে এখন সব কিছু খায়। মানে লঙ্কা পুড়িয়ে, লঙ্কা যে ভর্তা করা হতো সেই পোড়ানো লঙ্কা খেতো না, এখন নিজেই বলবে লঙ্কা পুড়িয়ে এটা ভর্তা করো না, ওটা ভর্তা করো না। আর আমি শিখে গেছো আমার মতো, বলতে হ্যাঁ তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার মতো হয়ে গেছি। আর আমার ছেলেটা আমার পেটের ছেলে, তো আমার মতো হবে না, ও একদম পুরো আমার মতো, কেউ মানুক বা না মানুক, আমার মতো ছেলে। কারণ আমি যেটা খেতে ভালোবাসি সেটা ভালোবাসি, আমি যেটা মানে দেখতে ভালোবাসি সেটা ভালোবাসি, আমি যেরকম ভালোবাসি ওর ভালোবাসাটা আমার ভালোবাসাটা ম্যাচিং একদম। আমার পছন্দটা ওর পছন্দটা একবারে অনেক মিল আছে। এই যে আমি পেয়ারার মধ্যে লবণ আর লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, তো আরিয়ানও বলছে আমিও ছড়াবো, আর ওকে না দিলে ও তো সেই দেখুন, এই দেখুন এই দেখুন কেমনভাবে ছড়াচ্ছে। এত লবণ তুলেছিল যে লবণ মানে একদম এমন লবণ হয়ে যেত যে ধুয়ে আবার খেতে হতো। তো ওকে আমি অল্প একটু লবণ দিলাম, যে লবণটা মিশিয়ে দুজনে মিলে খাই। পেয়ারা কাটা হয়ে গেছে, এত বড় ডাঁসানো পেয়ারা, আর কি চুপ করে থাকা হয়। তো ও আবার দেখছেন, হ্যাঁ ছেলে আমার মতো শিখবে না, বেশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছে, লাগিয়ে নিয়ে খাবে। আসলে জানেন আমি ভর্তা টর্তা খাই, খুবই ভালোবাসি, কিন্তু এ ভর্তা বানিয়ে দেবে তারপরে খাবো, ওরকম আমি কারোর উপরে ভরসা করি না। নিজে খাবো, নিজে বানাবো, নিজের মতো করে ঝাল করে নিজের মতো করে বানাবো। ঝাল ছাড়া ভর্তা, এ আবার ভর্তা হলো নাকি? সেই রকমই আরিয়ান, ঝাল ছাড়া এই পেয়ারাটাকে খাওয়া হয় নাকি? তো সেই জন্য বেশ লঙ্কাটাকে ভালো করে মানে মাখিয়ে লাগিয়ে এবার খাবে। আসলে আমি যখন ভয়েস দিচ্ছি তখনই আমার জিভে পানি চলে আসছে, আর জিভে পানি আসার জন্য আমি ঠিক করে কিছু উচ্চারণ করতে পারছি না, বলতে পারছি না, ভুলভাল হয়ে যাচ্ছে। পেয়ারা খেতে আমি ভীষণই ভালোবাসি। আমাদের বাড়িতে আমি যখন ছোট ছিলাম তখন অনেক পেয়ারা গাছ ছিল, আর যখন বড় হয়ে গেলাম তখন দেখলাম যে এইখানে বাথরুম, এখানে টয়লেট এইসব বানানোর জন্য আমার দাদুর হাতের লাগানো পেয়ারা গাছগুলো যে পারলো এদিক থেকে একজন কেটে দিল, ওদিক থেকে একজন কেটে দিল, মানে কাটার সময় কোনো মায়া দরদ মহব্বত কিচ্ছু নেই, যেন কি আছে। আর বড় বড় গাছগুলো যখন কাটছে তখন বুকের ভিতরটা কত কষ্ট হচ্ছিল, কিন্তু আমি তখন ছোট, আমার কথা তো কেউ শুনবে না, না।
আর দরকারও আছে, ওগুলো করতেও হবে। সমস্ত কিছু ভেবেচিন্তে কিছু বলিনি, কিন্তু তারপরে এখন মনে হয় ওই পেয়ারা গাছগুলো থাকলে কত পেয়ারা খাওয়া হতো। অবশ্য বাড়িতে পেয়ারা গাছ আছে, ছোটো কাকিমাদের পেয়ারা গাছ আছে, তো সেই পেয়ারা গাছে এত পেয়ারা হয় যে বলার কোনো কথা নেই। আর যে পারে যত পারে ছিঁড়ে ছাড়ে খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার অনেক কাজ, এই যে কাজ শুরু করে দিয়েছি। এই ভাত রান্না তরকারি রান্না হয়ে গেছে। রাত্রেবেলায় না আজকে খিচুড়ি বানাবো, কারণ অনেক সবজি নিয়ে এসেছি, সবজিগুলো তাজা থাকতে থাকতে খেয়ে নিতে হবে। আমার কাছে তো ফ্রিজ নেই, স্টক করার কোনো জায়গা নেই, তো এই জন্যে আজকে খিচুড়ি বানাবো রাত্রে, অনেকগুলো সবজি দিয়ে অনেক রকমের। আর দিনের বেলায় এই শাকটা ভেজে রাখছি, এই শাকটা খিচুড়ি দিয়ে অল্প একটু খাবো, আর দুপুরবেলায় আমি ওই রুটি টুটি দিয়ে একটু খাবো, আরিয়ানকেও একটু খাওয়াবো। এই শাকটা কী শাক বলুন তো দেখি? এই শাকটা মেথি শাক। মেথি শাক খেতে কিন্তু খুব টেস্ট, একটা আলাদাই স্মেল। আপনি রান্না করবেন তো গোটা ঘরটা কিন্তু দারুণ সুন্দর স্মেল হয়ে যায়। তো এই মেথি শাক রান্না করার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, বেশি করে নিতে হবে, টমেটো, তারপরে রসুন, কাঁচা লঙ্কা। আপনি চাইলে আলু দিতে পারেন, আর আলু না দিয়ে খাবেন, কারণ যাদের সুগার টুগার আছে শাকও যদি আলু দিয়ে খান তাহলে আর কি হলো বলুন তো? শাকে আলু আমার ভালো লাগে না। আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে শাকে আলু দিয়ে মানে দেখেছিলাম। তাছাড়া বাপের বাড়িতে যতদিন ছিলাম কোনো দিন দেখিনি যে শাকে আলু দিয়ে ভাজে বা কিছু করে। আসলে আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন, আর শাক যদি সবাইকে মানে অনেকটা করে দিতে হয় তাহলে এক ঝুড়ি শাক আনতে হবে। তো সেই জন্যই হয়তো একটু আলু মিশিয়ে যাতে সবার পাতে একটু একটু করে যায়, সেই জন্যই চেষ্টা করে। তো এবার আমি শাকটা বানাবো, আর এই যে শাকের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তারপরে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই বানাই, আর খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টি হয়। আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন, আলু ছাড়া। আমার কথা যদি মানে যদি ভালো লাগে, তো যদি আলু ছাড়া একদিন বানিয়ে দেখবেন। একটু বেশি করে পেঁয়াজ দেবেন, বেশি করে টমেটো দেবেন, 2টো টমেটো দেবেন, এরকম শাক হবে সেরকম, কারণ এই শাকটা না একটু তেতো হয়, আর টমেটো আর এই পেঁয়াজ বেশি করে দেওয়ার কারণে তেতো ভাবটা কেটে যায়। আর আপনি যদি ভাবেন যে টমেটো পেঁয়াজ কিছু না দিয়ে শুধু ওই রসুন ফোড়ন দিয়ে করব, এত তেতো হবে যে আপনি খেতে পারবেন না, আমার মতো বোকা বেনে যাবেন। কারণ কেন বলছি বলুন তো? আমি না প্রথম যখন নাগপুরে প্রথম থাকতাম তো মুম্বাই, পুনেতে, তারপরে নাগপুরে থাকতাম বাচ্চা নিয়ে। আরিয়ানের 5 মাস বয়স তখন থেকে। তো আমি এই পাশের রুমের একটা ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা মানে 10-12 বছর বয়স হবে। তো এই বাচ্চাটা আমাকে একদিন এই মেথি শাক এনে দিয়েছিল। আমি জানতাম না, আমি ভাবছি শাক মানে শাক কি, রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ভাজে। তো সেইভাবে ভেজেছিলাম, ভাজার পরে সেই শাকটা এত তেতো হয়েছিল যে উচ্ছেকে বলবে সরে যা। তো এই শাকটা ভেজে আমাকে ফেলে দিতে হয়েছিল। তারপরে যখন পাশের রুমে যারা থাকতো, যাদের বাড়ি ছিল, তাদেরকে বলেছিলাম, তারা বলেছিল এইভাবে বানাবে, তাহলে শাকটা খেতে পারবে। তারপরে আমি ওইভাবেই বানাতাম। আর এই যে আরিয়ান বুড়ো খেলা করছে, আরিয়ান বুড়োকে বলছি সরে আয়, নারকেল গাছের তলা থেকে সরে আয়। ও আমার কথা শুনছে না, তো ওকে মনে হচ্ছে এবার মার লাগাতে হবে। সারাদিনে একবার যদি মার না খায় তাহলে হয় না। আর এই যে কুলগুলো শোকাতে দিয়েছি, আর আরিয়ান এখানেই খেলা করবে। আমি তো খুঁজে খাঁজে এদিক ওদিক খুঁজে এসে দেখছি ও বাবা, ও এখানে আছে, আমার কাছে আছে, আমি খুঁজে আসছি এদিক ওদিক করে। আর এই যে শাকটার মধ্যে থেকে নিজে থেকেই পানি বেরিয়ে গেছে, অল্প আঁচে, একদম লো ফ্লেমে ভাজছি, তো হালকা আঁচে। তো আমার শাকপালা খেতে খুব ভালো লাগে, ছোটোবেলায় ভালো লাগতো না। আর ছোটোদের এগুলো ভালো লাগে না, বয়সের সঙ্গে সঙ্গে টেস্ট চয়েস সমস্ত কিছু পাল্টে যায়, তাই না? তো শাক ভাজা আমার হয়ে গেছে, এই যে দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে, নরম বেশ, আর তেতোও নেই, তেতো চলে গেছে বেশি করে পেঁয়াজ টমেটো দেওয়ার কারণে। এবার শাক ভাজাটা হয়ে গেছে, আমি একবার দোকান যাব, দোকানে না আটা আনতে যেতে হবে, সেই দোকানে যেয়ে আটাটা নিয়ে আসি। আর শাক ভাজাটা কীভাবে একদম সাজিয়েছি দেখুন। আসলে আমি এটা শর্টসে দেবো, শর্ট ভিডিও করব একটা শাক ভাজার জন্য, তো সেই জন্য বেশ ভালো করে সাজিয়ে টাজিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদেরকে আবার দেখাই লং ভিডিওতেও, না? তো আমি বেরিয়ে পড়েছি বাজার নয় সরি, দোকান, সামনেই দোকান আছে, বেশি দূরে নয়। আর ওখানে জানেন মেয়েটা আটা ভানে, এখানে মেয়েরাও খুব স্বাবলম্বী, প্রচুর কাজ করে, কোম্পানিতে যায়, তারপরে দোকানে কাজ করে, বা দোকান নিজেদের একটা করে আছে, দোকান খোলা আছে, সেই দোকানে জিনিসপত্র বিক্রি করে। এইভাবে আর কি, মানে মেয়েরা স্বাবলম্বী, কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, কে কী বলবে সেরকম নয়। আমাদের ওখানে কি মেয়েরা কোনো কাজ টাজ করে না? হ্যাঁ করে না, কেন করে, কিন্তু মানে সমস্ত মেয়েরা করে না। এখানে দেখি প্রায় অলমোস্ট সব মেয়েরাই, 70% মেয়েরাই এরকম চেষ্টা করে কাজ টাজ করে খাওয়ার। তো আমি এখানে আটা নেওয়ার জন্য ওনাকে বলছিলাম যে গমের আটা আছে কি আর? তো উনি বললেন যে না, ভেনে রাখবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আবার কালকে নিয়ে যাবো। আজকে আমি চালের আটা নিয়ে যাচ্ছি, কালকে সকালবেলায় ওটা আমি 4 পিঠে বানাবো। কালকে সানডে, আরিয়ানের পাপা ঘরে থাকবে,
তো গুড়ও নিয়ে এসেছি। গুড় মানে কি, ওই খেজুর গুড় তো আর পাইনি, ওই ঢিলা গুড় নিয়ে এসেছি, ওটাকেই পানি দিয়ে ফোটাবো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একদিন একটা সুন্দর ছোট্ট ব্লগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফিজ।